আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে সূরা আলে ইমরান আয়াত নম্বর ২৭ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারি وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب تولج الليل في النهار। ফিন এখানে এই ফা এই নুনকে ধরবে, নুনের উপর তসদিদ আছে, এখানে নুন মুশাদ্দাদের এক আলিফ পরিমাণ গুণনা হবে। ওয়াতুলিজুন নাহারা, এখানে জিম এই নুনকে ধরবে, নুনের উপর তসদিদ আছে, এই নুন মুশাদ্দাদকেও এক আলিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। এখানে রার উপর জবর আছে, এই রাকে মোটা আওয়াজে পড়তে হবে। ওয়াতুখরিজুল হাইয়া, এখানে রা নিচে জের আছে, এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা, এখানেও রা নিচে জের আছে, এই রাকেও পাতলা আওয়াজে পড়তে হবে। ওয়া তারযুকু মান তাশাউ, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, এই নুন সাকিনকে ইকফার গুণনা করিয়া পড়তে হবে, এক আলিফ পরিমাণ ইকফার গুণনা হবে। মান তাশা, এমন করে। শিনের উপর এখানে মদ আছে, এই মদকে লম্বা করিয়া পড়তে হবে। বিগাইরি হিসাব, এই গানকে মোটা আওয়াজে পড়তে হবে, এই রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। এখানে দমসাল্লা বা সাকিন হয়ে যাবে, বা কলকলা হরফ আওয়াজ সাথে টক্কর খাবে। সম্পূর্ণ এটি হবে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير لا يتخذ المؤمنون الكافرين লা ইয়াত্তাখিজিল, এখানে জাল আছে, আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। কাফিরিনা, এখানে রা নিচে জের আছে, আওয়াজটাকে পাতলা করিয়া পড়তে হবে। আউলিয়া, এখানে ইয়ার উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। মিং দুনিল মুমিনিন, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর দাল আসছে, এখানে ইকফার গুন্না হবে। মিং এমন করে একালিফ ইকফার গুন্না করতে হবে। ওয়া মাই ইয়াফআল, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর ইয়া আসছে, ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালে পরিমাণ গুণনা হবে। ওয়া মাই ইয়াফআল, এমন করে। যালিকা ফালাইসা মিনাল্লাহ, মিনাল্লাহ, এখানে আল্লাহ নামের ডাইনে জবর আসছে, আল্লাহ নামকে মোটা আওয়াজে পড়তে হবে। ফি শাইইন, এখানে হামজার নিচে দুই জেরের তনবিন, এরপর হামজা আসছে, তাই এখানে গুন্না হবে না, বেলা গুন্না পড়তে হবে। ইল্লা, এখানে মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। আং তাত্তাকু, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, এই নুন সাকিনকে একালি পরিমাণ ইকফার গুন্না করিয়া পড়তে হবে। আং তাত্তাকু, এমন করে। মিন হুম তুকাহ, এখানে দম সারলে এই গুলতা সাকিন হয়ে যাবে, হা হয়ে যাবে, একসঙ্গে মিলাইয়া পড়লে এই দুই জবরের তনবিন এই ওয়াওকে ধরবে, ঈদগাম হয়ে যাবে, এক আলিফ পরিমাণ ঈদগামের গুন্না হবে। ওয়া ইউহাযিরুকুমুল্লাহ, এখানে রার উপর
পেশ আছে, এরাকে মোটা আওয়াজে পড়তে হবে। এখানে আল্লাহ লামকেও মোটা আওয়াজে পড়তে হবে। আল্লাহ লামের ডাইনে পেশ আসছে, আল্লাহ লামকে মোটা আওয়াজে পড়তে হবে। ওয়া ইলাল্লাহি, এখানেও আল্লাহ লামকে মোটা করিয়া পড়তে হবে। মাসির, এখানে এরাকে পাতলা আওয়াজে পড়তে হবে। সম্পূর্ণ এটি হবে لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير কুল, এখানে বড় কাফ আছে, আওয়াজটি গলা থেকে আনতে হবে। ইং তুখফু, এখানে নুন সাকিনের পর তা আসছে, এই নুন সাকিনকে একালে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। ইং তুখফু এমন করে। মা ফি সুদুরিকুম, এখানে রানিসে জের আসছে, এরাকে পাতলা আওয়াজে পড়তে হবে। আউ তু বদুহু, এখানে বা সাকিন বা কলকলা হরফ, আওয়াজে দুটি টক্কর খাবে। তুবু এমন করে। ইয়ালামুহুল্লাহ, এখানে আল্লাহকে মোটা করিয়া পড়তে হবে, তার ডাইনে পেশ আসছে। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়াল্লাহু, এখানে আল্লাহকে মোটা আওয়াজে পড়তে হবে, আল্লাহর ডাইনে জবর আসছে। আলা কুল্লি শাইইন কাদির, এখানে হামজা নিচে দুই জেরের তনবিন, এরপর কাফ আসছে, কাফ ইকফার হরফ, তাই এখানে ইকফার একালে পরিমাণ গুণ্য হবে। শাই ইং এমন করে। সম্পূর্ণ আয়টি হবে কুল ইং তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহযরা। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম, এখানে সিনের নিচে দুই জেরের তনবিন, এরপর মিম আসছে, ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালে পরিমাণ গুণনা হবে। আমিলাত মিন খায়রিন, এখানে নুন সাকিন, এরপর খা আসছে, এই নুন সাকিনকে গুণনা করা যাবে না, খা ইজহারের হরফ, তাই এখানে বেলা গুণনা পড়তে হবে। খায়রিম মুহযরা, এখানে রা নিচে দুই জেরের তনবিন, এরপর মিম আসছে, ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালে পরিমাণ গুণনা হবে। মুহযরা, এখানে জদকেও মোটা আওয়াজে পড়তে হবে এবং রার উপর দুই জবরের তনবিন, রাকেও মোটা আওয়াজে পড়তে হবে এবং এখানে দম সারলে এই রাকে একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। আর যদি একসঙ্গে মিলাইয়া পড়া হয়, তো রার পর ওয়াও আসছে, রার উপর দুই জবরের তনবিন, তাই এই ওয়াবের সাথে মিলিয়া ঈদগাম হয়ে যাবে এবং একালে পরিমাণ গুণনা হবে। সম্পূর্ণ এটি হবে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহযরা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া মা আমিলাত মিন সুইন, এখানে নুন সাকিনের পর সিন আসছে, সিন ইকফার হরফ, তাই এই নুন সাকিনকে ইকফার একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। মিং এমন করে। সু, এখানে ওয়াবের উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। এখানে সু ইং, হামজা নিচে দুই জেরের তনবিন, এরপর তা আসছে, এখানে ইকফার গুণনা হবে, একালে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। তাওয়াদ্দু লাউ আন্না, এখানে নুন মোসাদ্দদকে একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। বাইনা হা ওয়া বাইনা হু, এখানে হার উপর মদ আছে,
ইহাকে অল্প বেশি লম্বা করিয়া পড়তে হবে। আমাদাম বাঈদা, এখানে দালের উপর 2 জবরের তুনবিন, এরপর বা আসছে, এই দালের 2 জবরের তুনবিনকে মিম দিয়া বদলায় পড়তে হবে, এটাকে বলা হয় কলব। বাঈদা, এখানে দালের উপর 2 জবরের তুনবিন, এখানে দমসাল্লি দালকে একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। সম্পূর্ণ এটি হবে ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু, ওয়াইউহাযযিরু, এখানে জাল আছে, জাল মুশাদ্দাদ, আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। ওয়াইউহাযযিরুকুমুল্লাহ, এখানে আল্লাহ লামকে মোটা আওয়াজে পড়তে হবে, আল্লাহ লামের ডাইনে পেশ আসছে। ওয়াল্লাহু, এখানেও আল্লাহ লামকে মোটা আওয়াজে পড়তে হবে, আল্লাহ লামের ডাইনে জবর আসছে। রাউফুম, এখানে রার উপর জবর আছে, রাকে মোটা আওয়াজে পড়তে হবে। রাউফুম, এখানে ফার উপর 2 পেশের তনবিন, এরপর বা আসছে, এরা ফার 2 পেশের তনবিনকে মিম দিয়া বদলায় পড়তে হবে, এটাকে কলব বলা হয়। বিল ইবাদ, এখানে দমসালের দাল সাকিন হয়ে যাবে, দাল কলকল হরফ অষ্টি টক্কর খাবে। সম্পূর্ণ আয়াতটি হবে ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।